হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আলুর পরোটা। আমি এখানে আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি, আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু জোয়ান দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। যেইভাবে তোমরা ময়দা মাখাও সেইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা খুব সহজে তাড়াতাড়ি খুব বানানো হয়ে যায় আলুর পরোটাটা। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এটা তো বাচ্চারা খুব পছন্দ করে, তোমরা বড়রাও টিফিনে খেতে পারো। দেখো আমার মাটা মিক্সড করা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো, একসাথে অনেকটা জল দিয়ে দেবে না। দেখো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমার আর এইভাবে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবে 10-15 মিনিটের জন্যে। তারপরে খুলে আরও একটু নেবে আটাটা, তাহলে ভালো হবে। এখানে আমি 5-6টা আলু সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর অল্প 2-4 আদা কুচিও দিয়ে দিলাম। আদাটা ঘষে নিয়েছি, আর 2-4টে কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি। তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে ঝাল নাও দিতে পারো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এরপরে আমি এখানে ভাজা মশলা করা আছে, আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলায় আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা আছে আমার বাড়িতে আগে থেকে। এটা আমি এবার এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব আলুটার সাথে। আর এখানে আমি আটার লেচিগুলো কেটে নিয়েছি। দেখো এইভাবে পুর তৈরি করে আমি এর মধ্যে এবার আলু দিয়ে দেব। তো আমি আলুটা এইভাবে ভরে নিলাম। এইভাবে মুখ দুটো মুড়ে নেবে যাতে আলু না বেরিয়ে যায়। দেখো আমার এইভাবে করে নিয়েছি যাতে আলু না বেরিয়ে যায়। আর একদম একটু আটা দিয়ে এবার বেলতে থাকবে, রুটি যেইভাবে বেলে। কিন্তু এটা একটু হালকা করে বেলতে হবে, একটু জোরে চাপ হলেই আলুগুলো বেরিয়ে যাবে। দেখো আমার তাও অনেকটা হালকা করে বেলেছি, তাও আমার আলুটা বেরিয়ে যাচ্ছে অল্প। আর এটা খুব পাতলা করার দরকার নেই, এটা অল্প একটু মোটা থাকবে। দেখো আমি গ্যাসের মধ্যে এবার ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার রুটিটা আমি দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দেব। আমি এর মধ্যে এবার সাদা তেল, এক পাশ হয়ে গেছে আমি এই পাশে সাদা তেল দিয়ে দিলাম। খুব অল্প তেল দিয়েছি আমি, একদম চপচপ করবে না। আমার এই পাশে হয়ে গেছে, আমি এই দিকটা এবার উল্টে দেব, আর এক পাশে তেল লাগিয়ে নেব। দেখো আমার এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। আর এটা আমি নিরামিষ করেছি, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কেটেও দিতে পারো। আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেব। আর এই পরোটাটা আচার দিয়ে, যে কোনো আচার দিয়ে আর সস দিয়ে খেতে পারো, খুব টেস্টি হবে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।